আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি লালকেল্লা দুর্গের মধ্যে অবস্থিত বিখ্যাত এবং সুন্দরতম প্রাসাদ দেওয়ান ই খাসের সামনে। দেওয়ান ই খাস মোগল সম্রাট শাহজাহান কর্তৃক ১৬৪৮ খ্রিস্টাব্দে নির্মিত। সাদা মার্বেল, পিয়েত্রাদুরা রীতি, ফুল ও ফলে সুসজ্জিত এই ভবনটিতে মোগল সম্রাট শাহজাহান ময়ূর সিংহাসনে বসে সাম্রাজ্যের উচ্চ পদস্থ অফিসারদের সঙ্গে মিলিত হতেন এবং প্রশাসনিক বিষয়ে আলাপ আলোচনা করতেন। এর অভ্যন্তরভাগে পর্যটকদের প্রবেশ অধিকার নেই বলে আমি বাইরে থেকেই দেখানোর চেষ্টা করছি। ভেতরে দেখুন একটা বেদির মতো আছে। ওই উঁচু বেদি বা মঞ্চের ওপরেই বসত ময়ূর সিংহাসন এবং তার উপরেই উপবেশন করতেন মোগল সম্রাট শাহজাহান। ১৭৩৯ খ্রিস্টাব্দে পারস্যের সম্রাট নাদির শাহ এখান থেকেই ময়ূর সিংহাসন লুণ্ঠন করে নিয়ে পারস্যে চলে যান। সৌন্দর্য পিপাসু মোগল সম্রাট শাহজাহান এই অসাধারণ অপূর্ব নিদর্শন ভবনটির ছাদ সোনা ও রূপার দ্বারা সুসজ্জিত করেছিলেন। ১৭০৭ খ্রিস্টাব্দে মোগল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর পর এই সুন্দর ভবনটির ক্ষতিগ্রস্ত করেছিলেন জাট এবং মারাঠা সৈনিকরা। ১৮৫৭ সালে মহাবিদ্রোহের সময় ইংরেজ সৈনিকরা এই সোনা ও রূপোর পাত ছাদ থেকে খুলে নিয়ে যায় এবং অন্যান্য দামি রত্নগুলোও এখান থেকে অপসারণ করে ভবনটি ক্ষতিগ্রস্ত করে। দেওয়ান ই খাসের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ইউনেস্কো এই ভবনটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে। এক টুকরো স্বর্গ দেওয়ান ই খাসের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ফার্সি কবি ফার্সি ভাষায় বলেছেন, গার ফেরদাউস রুয়ে জামিন আস্ত হামিনো আস্ত ও হামিনো আস্ত ও হামিনো আস্ত, যার অর্থ হলো পৃথিবীতে স্বর্গ যদি কোথাও থেকে থাকে তা এখানেই এখানেই এখানেই।